আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নুপুরা হাসান আপনাকে নিয়ে আইলাম পুরান ঢাকার ব্লগ। সো আজকের টার্গেট হলো লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজারে কি কি আছে না আছে সব খুঁটিনাটি আমরা দেখবো। আমি আর এই ভাষায় কথা বলতে পারবো না। সো যেহেতু পুরান ঢাকার ব্লগ করবো, সো আমি ভাবলাম পুরান ঢাকার একটু অ্যাকসেপ্ট নিয়ে আসি। আমি পুরান ঢাকাইয়া না, সো আই ক্যান টক লাইক দ্যাট, রাইট? এনিওয়ে, সো লক্ষ্মীবাজারে কি কি আছে না আছে সবকিছু আজকের ব্লগে থাকবে। চলো দেখি, শুরু করা যাক। आप कहाँ से आप मैं तो यहाँ से हूँ, ढाका से हूँ। কম হচ্ছে গিয়ে ঢাকার সর্বপ্রথম বেকারি। এখন আমরা হচ্ছে গিয়ে লক্ষ্মীবাজারের নামটা যেখান থেকে আসছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানে দাঁড়ায় আছি। আমরা এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে চলে আসছি, সব ভিতরে। সাবধানে, এই জায়গা পুরো অন্ধকার। আমি এই এলাকায় বসবাস করি, কিন্তু এখানে আমি কখনোই আসিনি, এই ফার্স্ট আমার আসা। তোমাদেরকে জানানোর জন্য আমার জানা হয়ে গেল। আসো, এদিকে আসো। ये कुआं ছিল এই যে জায়গাটা যেখানে এত বড় নিম গাছ, এখানে নাকি আগে কুয়া ছিল। কুয়া ছিল পানি উঠতো তো পানি উঠতো, আরে সবাই গোসল সবাই মোসল এখান করতো থেকেই করতো। হ্যাঁ নিয়ে নিম গাছ হয়ে বিরাট দেখো ভাঙা ভেঙে গেছে গাছ হ্যাঁ ওর ভিতরে মন্দির আছে খুলে এখানে বাচ্চা গান কীর্তন মির্তন করে ও ঠাকুর মশাই কি করেন ঠাকুরমশাই খুবই ভালো একজন ব্যক্তি ছিলেন। আমি যখন তাকে বললাম আমরা আসলে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আমার ভিউয়ার্সদেরকে দেখাতে এসেছি, তিনি সুন্দর নিচ থেকেই চাবিটা দিয়ে হচ্ছে মন্দির খুলে দিলেন, সো দ্যাট আমরা আরো বেশি সুন্দর মতো শট নিতে পারি। লক্ষ্মীবাজারের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন ভিকান ঠাকুর। তার সহযোগিতায় এই